হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি। আর এখন মোটামুটি টাইম হচ্ছে দুপুর ওই 1:05-10 হবে। আর চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। চলো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আজ স্নান করতে অনেকটা লেট হয়ে গেছে বললে ভুল হবে, বলতে পারো নিজে ইচ্ছে করে লেট করেছি। কেননা আজ যেহেতু শিবরাত্রি পূজা, আর এবার শিবরাত্রিটা শুরু হচ্ছে ওই 7:38 থেকে সন্ধ্যায়। তাই কি আর করব, সকাল সকাল কাজ করে স্নান করলে ভালো লাগবে না, টাইম পাস হবে না। ওই জন্য ভাবলাম যে আগে কাজ টাজ করে রান্না সেরে নিই আস্তে সুস্তে, তারপর নয়তো স্নান করব। ওই জন্য রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, দিয়ে এখন স্নানটা সারলাম। আর হয়তো তাড়াহুড়ো করলে আরও ঘন্টাখানেক আগে হয়ে যেত, ওই হচ্ছে হবে করে এই এতক্ষণে করলাম। আর এখানে বেশিরভাগ অনেকেই জল ঢেলে চলে এসেছে সকালে, তাই আমাকে সবাই বলছে এখনও যাওনি, কখন যাবা? সে না গো, রাতেই যাব, যেহেতু এখনও শুরু হয়নি। কি ধরে জলটা ঢালবো বলো? শিবরাত্রি যেখানে উপবাস আছি, তাহলে ওই তিথিটা শুরু হবে তারপরে তো যাব। চতুর্দশী লাগতে লাগতে এখনও অনেকটা লেট আছে, ওই জন্য যে পরে যাব। তারপর দেখো স্নান করে সিঁদুর পরে নিয়েছি, নিয়ে তারপর চলে এসেছি আলতা করতে। এখনও কিন্তু পুজো করিনি, ভাবলাম যে আলতা করে নিই, নিজে রেডি হয়ে তারপর পুজো করব। আর একটা কথা কি জানো তো, সবসময় নিজে আগে সাজতে হয়, তারপর ভগবানকে সাজিয়ে পুজো করতে হয়। ওই জন্য যে আলতা সিঁদুরটা পরে নিই। আমি ডেলি তোমার ওই মাথাটা হাসতে সিঁদুর পরে পুজো করি, কিন্তু এখানে আলতাটা তো আর করা হয় না। কিন্তু যেদিন পড়ি আগে পড়িয়ে নিই, তারপর পুজো করি। আর কেমন আওয়াজ হচ্ছে দেখো, বাচ্চারা খেলা করছে, তারপর সব মায়েরাও গল্প করছে, সব মিলে বেশ ভালো একটা ঝমঝমাট আওয়াজ আসছে, বুঝতে পারছো নিশ্চয়ই। আর তোমরাও জানিও কে কে তোমরা শিবরাত্রি পুজো উপোস করছো, আর কেই বা কখন জল ঢাললে। আমি তো গেছিলাম তোমার ওই রাত্রে 8:00-8:45 দিকে ঘর থেকে। জল টল ঢেলে আস্তে আস্তে মোটামুটি 9টা হয়ে গেছিলো। তারপর অনেকটা টাইম বাইরে বসেছিলাম, তারপর ঘরে চলে এসেছি। এসে দেখো এখানে একটা ট্রে তৈরি করছি, সোনপাপড়ির যে ঢোপ ছিল ওটাতে ট্রে বানাবো। আর চলো বানাই দেখো, তারপর বুঝতেই পারবা কী কাজের জন্য আমি ট্রেটা বানাচ্ছি। আর দেখো এখানে ট্রের নিচের সাইডটা প্রায় হয়ে গেছে, এখন ভিতরের সাইডটা করলেই হবে। আর অবশ্যই কমেন্ট করে জানিও এই সোনপাপড়ির ঢোপটা দিয়ে ট্রেটা আমার কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো, আর আইডিয়াটাই বা কেমন। আর দেখো এই ট্রেটা বানিয়েছিলাম, এখানে যে লাড্ডু গোপালের ড্রেস নিয়েছিলাম ওটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর ভাবছো তো এই ড্রেসটা কার জন্য? এই ড্রেসটা হচ্ছে আমার হাজবেন্ডের কাজের জায়গায়, যেখানে মন্দির আছে ওখানেই পুজো করতে যাবো, আর ওখানে গিয়ে দেবো, ওখানকার জন্য বানিয়েছি। আর তারপর দেখো বাইরে চলে এসেছিলাম সিদ্ধি তুলতে। আর তারপর সন্ধ্যার দিকে রেডি হয়ে গেছি, প্রায় হয়ে গেছি বলতে পারো, মাথাও আঁচড়ানো হয়ে গেছে, একটু সিঁদুরটা পরে নিলেই ব্যাস হয়ে যায়। তাই আমি দেখো এখানে রেডি হচ্ছি, আর আমার হাজব্যান্ড একটু ভিডিও করে দিচ্ছে। বললাম দাও একটু ভিডিও করে। তারপর দেখো ঘরের পুজোটা দিয়ে নেব, নিয়ে তারপর মন্দির যাব। হ্যাঁ জানি হয়তো সবাই বলবে যে বলে শিবলিঙ্গ নেই, শিবলিঙ্গ এখানে নেই আমার কাছে, তবুও ঘরে যে ঠাকুরই থাক কাউকে পিছন করতে নেই। আর ভগবান তো সবাই সমান বলো। দেখো আমার রেডি হয়ে পুজো দেওয়া হয়ে গেছে, তারপর মন্দির যাওয়ার জন্য এখানে জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি। আর এখানে আমার ব্যাগের ভিতর ফল, তারপর তোমার ওই বাতাসা, গোটা আতপ চাল, তারপর তোমার ওই মোটামুটি কিছু জিনিস, গঙ্গা জল টল সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এরপর এখানে রেডি করবো পঞ্চামৃতটা ওই জন্য। আর কি বলো তো, এই ডিব্বাটা আমার নিরামিষই ছিল, নিরামিষ বলতে একদমই নতুন ছিল, আমি ধুয়ে নিয়েছি আজই। যেহেতু ওই তোমার ঘটে করে নিয়ে গেলে ওটা পড়ে যাবে, ওই জন্য এই ডিব্বাতে ঢেলে নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে ঘটে ঢেলে দিয়ে দেবো। আর এখানে পঞ্চামৃত বানাচ্ছি দেখো, কাঁচা দুধ, দই, ঘি, মধু আর বাতাসা, এই দিয়ে আমি পঞ্চামৃত বানিয়ে নিলাম। নিয়ে ঢাকনাটা এঁটে ব্যাগে পুরে নেবো।
যাতে পড়ার ভয়টা না থাকে। তারপর দেখো ওই প্লেটের উপর একটা ঘিয়ের প্রদীপ রেখেছি, কিছু ফুল আছে, বেলপাতা আছে, আর এগুলো ওতেই নিলাম। ওই গোপালের ড্রেসটা নিয়েছি আর সাথে কিছু মিষ্টি নিয়েছি আমি মন্দিরে দেওয়ার জন্য। তারপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি মন্দিরে। আর তোমাদের তো দেখিয়ে দিলাম পুজো হচ্ছিল, পণ্ডিতজি পুজো করছিলেন আর একটা ম্যাডাম ছিল। তারপর আমি চলে এসেছি ভিতরে পুজো করতে, আর হাজব্যান্ডকে বললাম একটু ভিডিও করে দাও, পুজো করছি। আর তার আগেই ও ভিডিওটা অন করার আগে আমার পঞ্চমৃত ঢালা হয়ে গেছে। তারপর জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি বাবা ভোলেনাথকে। তারপর চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। তারপর একে একে ফুল বেলপাতা সমস্ত কিছু দিয়ে পুজো করব। আর দেখো সবার পুজো করার পদ্ধতি তো এক না, এক একজনের এক এক রকমের। আমি যেমন জানি আমি সেভাবেই করলাম। যদি আমার কিছু ভুল ত্রুটি হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সামনের বছর থেকে চেষ্টা করব সেটাকে ঠিক করার। আর সত্যি কথা বলতে কী বলো তো, শিবরাত্রির পুজোটা আমার সেভাবে জল ঢালা হয় না। আমি বিয়ের আগে কখনো করিনি, কয়েক বছর থেকে করছি, তাও আবার দুবারই আমি জল ঢেলেছি, এবার নিয়ে 3বার। মাঝে আমাদের অনেক বছর কালোচুত ছিল, যার জন্য আর হয়নি। খালি ব্রত রাখতাম কিন্তু জল ঢালা হতো না। তারপর আবার ফুল বেলপাতা দিয়ে আবার গঙ্গা জল ঢেলে দিলাম বাবার মাথায়। তারপর আবার ফল টলগুলো সাজিয়ে দিচ্ছি, দিয়ে তারপর কিছুটা ওই অখণ্ড আতপ চাল এনেছিলাম ওটাকে দিয়ে দিলাম। দিয়ে আর বাবার যে প্রিয় একটা জিনিস আছে ওটাকে এবার দেবো। কী বলো তো, কেউ বলতে পারো কি না? এটা হচ্ছে বাতাসা। বাবার সব থেকে প্রিয় জিনিস হচ্ছে এটা। হ্যাঁ, এর আগে আমরা যত জায়গায় ছিলাম প্রত্যেকটা জায়গাতেই শিবরাত্রির দিনকে মন্দির প্রোগ্রাম চলতো, কিন্তু এখানে হয় না। এখানে হয় না, না সব জায়গাতেই বন্ধ হয়ে গেছে জানি না। ওই যে লকডাউন থেকে জিনিসটা বন্ধ হয়ে গেছে, অনেক কিছু চালু হলেও সব কিছু চালু হয়নি আর। আর কি বলো তো, মন্দির প্রোগ্রামটা রাখলে বেশ ভালো লাগে। বাস আসে, সবাই রেডি হয়ে একসাথে যায় মন্দিরে, গিয়ে সবাই একসাথে জল ঢালা, ওখানে ভজন হয়, অনেক ভালো লাগে। তারপর দেখো একটু আরতি করে নিচ্ছি, নিয়ে প্রণাম করে আমার পুজোটা এভাবে শেষ করব। তারপর শিব মন্দিরে পুজো দিয়ে এখন ঢুকছি দেখো মেন মন্দিরে। এটা হচ্ছে আমাদের মেন মন্দির। মেন মন্দিরে ঢুকে যে লাড্ডু গোপালের ড্রেস এনেছিলাম ওটা পণ্ডিতজির হাতে দিয়ে দিয়েছি। তারপর যে মিষ্টি এনেছিলাম ওটাও দিয়ে দিলাম। পণ্ডিত যখন ভগবানকে প্রসাদ চড়াবে, আর চাই আমি একটুখানি প্রণাম করে নিই, টাকা দেবো, দিয়ে প্রণাম করব। যেটা দেখো আমরা সবাই করে থাকি। ভগবানের কাছে এসেছি আর প্রণাম করব না, তাই কখনো হয় বলো? পণ্ডিতজি প্রসাদটা চড়াচ্ছিল, ওই জন্য আমি একটু দাঁড়িয়ে গেছিলাম। এখন উঠে চলো প্রণামটা সেরে নিই। প্রণাম সেরে তারপর পণ্ডিতজি আমার হাতে প্রসাদ দিয়ে দিলেন আর মন্ত্র পড়ে দিলেন। আর হ্যাঁ, অরিজিনাল ভয়েস সেটা কিছুই দিতে পারিনি, যেহেতু মন্দিরে মিউজিক চলছিল ওই জন্য। তারপর আবার উপরে উঠেছি কয়েকটা ফটো তুলবো বলে। তারপর বাড়ি চলে যাব। আর আজকে আমার শিবরাত্রির দিনটা তো বেশ ভালো কেটেছে। তোমাদের কার কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো ঘরে চলে এসেছি, ঘরে এসে সামনের দিদিকে প্রসাদ দিয়েছি। আর এখনও শাড়িটা চেঞ্জ করিনি, চেঞ্জ করে নেব। তারপর হাজব্যান্ড চা বানিয়েছিল, প্রসাদ খেয়ে চা খেয়ে তারপর সাবুদানার খিচুড়ি বানিয়ে নিয়েছি। এখন সাবুদানার খিচুড়ি খাবো। আর অনেকে হয়তো বলবে যে খেতে নেয়, কিন্তু না গো, আমি প্রথম যেবার শুরু করেছিলাম সেবার একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে কি খায় না খায়, তো ও বললো যে সাবুদানা খিচুড়ি এগুলো খেতে পারো। তা আমি প্রথমবার যেহেতু শুরু করেছিলাম এটা দিয়ে, আমি আর অন্য কিছু চেঞ্জ করিনি, ওভাবেই করছি। আর এখন তো আমার শরীর
আরোই খারাপ, যেহেতু আমি চেষ্টা করলেও পারবো না, ওই জন্য আমি এভাবেই ব্রতটা রাখি। আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, বাই।